বিভিন্ন কাজ এবং অকাজের মাঝে বারবার অমিতের মনে এসেছে লাবণ্যর ব্যথিত মুখখানি। আজও সন্ধ্যাবেলা যোগমায়া মাসির বাড়ি খুব আশা নিয়ে গিয়েছিল শেষ দেখাটুকু করে আসবে সে, কিন্তু গিয়ে হতাশ হলো। মাসি চায়ের ব্যবস্থা করতে ভেতরে গেলেন, আর সে মাসির বাড়ির হিন্দুস্তানি বেহারাটিকে ডেকে বিশেষ করে বলে দিল একটি চিঠি যেন সে লাবণ্যের হাতে পৌঁছে দেয়। তারপর সামনের টেবিল থেকে একটি কলম ও কাগজ নিয়ে দ্রুত হস্তে একটি চিঠি লিখলে লাবণ্যের উদ্দেশ্যে। প্রিয় বন্যা, বিদায় নেওয়ার সময় হয়ে এলো। সামনের রবিবার যাত্রা করব কলকাতার উদ্দেশ্যে। সেখানে পৌঁছে সব গুছিয়ে নতুন অফিসে যোগ দিতে আরো হপ্তাখানেক লাগবে। আবার এই জীবনে কখনো কোনো দিন সাক্ষাতের অবকাশ হবে কিনা জানি না, তবু মনে রেখো, যদি দূরে যাই চলে, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেম জালে, যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতন, আছি না আছি তবু মনে রেখো, যদি জল আসে আঁখি পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে, তবু মনে রেখো, একদিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে, মনে রেখো, যদি পড়িয়া মনে ছল ছল জল নাই দেখা দেয় নয়ন কোণে, তবু মনে রেখো, ইতি তোমার মিতা।